ঈদের দিনে দেখেন নাই ইমাম বলেছে 3 তাকবীর আল্লাহু আকবার দাঁড়িয়ে দাঁড়িয়েই হবে, কেউ রুকু করে দিবেন না ভুল করেও। তা সত্ত্বেও পেছনে 2-3টা কাতার কিন্তু রুকুই যায়, তারপরে দেখে সব দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমাদের সমাজের দশা। তার কারণ হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ছেড়ে দিয়েছি। নিজে তাশাহুদ জানি, ছেলেটা আমার জানে না। নিজে নামাজ জানি, ছেলে আমার জানে না। ও মুসলমান ভাইরা আমার, আমি কালকে কবরে চলে যাব। অন্ধকার নীরব নগর কবরে আমি যখন শুয়ে থাকব, আমার ওই ছেলেটা কখনো শখ করে কবরস্থানে দাঁড়িয়ে আমার কবর জিয়ারত করার তার শখ কখনো হবে না, সাহস তার হবে না। কারণ সে বলবে আমার তো কিছু জানা নাই। মৌলবি যতই তুই বয়ান কর, মানসারা কবরা আবাবাইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা, যে ব্যক্তি তার মৃত আব্বা মায়ের কিংবা তাদের কোনো একজনের কবর প্রত্যেক জুমার দিনে জিয়ারত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জিয়ারতের জন্য তার আব্বা মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আব্বা মায়ের কবর জিয়ারত করার জন্য। কিন্তু এ তো কিছু জানেই না, কিছুই জানে না আজকে সমাজ। 95% যুবককে জিজ্ঞাসা করা হলে বলতে পারবে না যে আমাদের ইসলামের মূল মন্ত্র সেটা কি। ও মুসলমান ভাইরা, নবী আমার বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও আমার উম্মত, উম্মতেরা শোনো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সেই দায়িত্বশীল কারা? প্রথমে নবী বলেন ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আনহুম। ইমাম বলতে শুধু মসজিদের ইমাম নয়, ইমাম বলতে গ্রামের প্রধান, ইমাম বলতে রাজনৈতিক দলনেতা, ইমাম বলতে গ্রামের সেক্রেটারি, ইমাম বলতে গ্রামের সভাপতি, ইমাম বলতে ওই সকল মানুষ যাদের কথা চলে, যাদের কথা মানুষ মানে, ওই সকল মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবেন গ্রামের মানুষ সম্পর্কে। রাজনৈতিক নেতাকে জিজ্ঞাসা করবেন তুমি তোমার নেত্রীর জনসেবা ভরানোর জন্য কত মেহনত করেছিলে, আল্লাহর ঘর মসজিদ ভরানোর জন্য 1 মিনিট তোমার ফুরসত হয়নি। ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আনহুম। একজন রাজনৈতিক দলনেতা সে যদি চেষ্টা করে লটারি বন্ধ করতে পারবে, পারবে কি পারবে না বলেন? পারবে কি পারবে না? আপনার এলাকায় মুসলমানরা লটারি কাটেন? ও বাবা, ওই রোগ এখানেও আছে। হ্যাঁ। মুসলমান কোন রাজনৈতিক নেতা সে যদি চেষ্টা করে তাহলে এটা বন্ধ করতে পারবে, পারবে কি পারবে না বলেন? বন্ধ করতে পারবে। জুয়া বন্ধ করতে পারবে। গ্রামের একটা যুবক রাস্তার মোড়ে বসে পাবজি ফ্রি ফায়ারে ব্যস্ত, মোবাইলে ব্যস্ত, তাকেও বন্ধ করতে, তার ওই কাজ থেকে তাকে বন্ধ করতে পারবে। এই যে বিষয়গুলোতে তাদের কথা চলবে, তাদের কথা মানুষ শুনবে, আল্লাহ পাক ওই সমস্ত মানুষকে জিজ্ঞাসা করবেন এদের ব্যাপারে, উত্তর দাও কেন তুমি তোমার দায়িত্ব পালন করনি। 2 নম্বরে নবীজি বলেন ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম। একজন পুরুষ দায়িত্বশীল তার ঘরের সমস্ত সদস্যের ব্যাপারে। একজন পুরুষকে জিজ্ঞাসা করা হবে তোমার ঘরে তোমার অধীনে যারা ছিল তাদের ব্যাপারে তুমি চিন্তা করনি কেন, উত্তর দাও। তারপরে নবীজি বলেন ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা। এবং প্রত্যেক মহিলা দায়িত্বশীল তার স্বামীর ঘরে যত সদস্য আছে তাদের ব্যাপারে। তাকেও আল্লাহ জিজ্ঞাসা করবে, বাঁচার কোনো উপায় নাই। মুসলমান ভাইরা, তাই আজ থেকে নিয়ত করুন ইনশাআল্লাহ কোরআনের এই আয়াতটার উপর আমল করব। রাজি আছেন? কোরআনের এই আয়াতটার উপর আমল করব, নিজে আমল করব, আর নিজের আহলবর্গ আত্মীয় স্বজন তাদেরকেও আমল করার কথা বলবো ইনশাআল্লাহ।